আসসালামু আলাইকুম। আমি পাবলিক ভয়েস থেকে সাদ্দাম হোসেন বলছি। আজকে চলে এসেছি সাপাটবাড়ি গ্রাম। আর আমি এখানে ভিডিওটি বানাইতে যে এসেছি, এটি হচ্ছে একটি গরিব লোক, আর এখনো ওনার মাটির বাড়ি আছে। তাই দেখে আমার ইচ্ছে হলো যে এই জায়গাটার ভিডিওটা বানা অত্যন্ত জরুরি। তো আমি যে জায়গাটিতে ভিডিওটা বানাইতে এসেছি এটা হচ্ছে সাপাটবাড়ি, পোস্ট আমলিয়া, থানা চাকুলিয়া, জেলা উত্তর দিনাজপুর। তো আপনারা ভিডিওটা দেখেন যে কি কন্ডিশন হয়ে আছে এই বাড়িটার, তারপরে আপনাদের বলবো বাংলার বাড়ি এখন পেয়েছে কি পাইনি জিজ্ঞাসা করবো ওনাদের। তো দেখেন, এটি হচ্ছে বাড়ির মালিক। গার্জেন তো নাই এখন বাড়িতে, বললো কাজে গিয়েছে, যেহেতু গরিব লোক। তো কাজে ওনাদের ডিস্টার্ব করে আর ডাকলাম না। তবু আপনাদের আমি দেখাবো। আগে দেখেন, ওনাদের জিজ্ঞাসা করার আগে দেখে দিই আপনাদেরকে ভালোভাবে। এই বাড়িটি দেখেন, দেওয়াল বাড়িটা ফেটে গিয়েছে। ক্যামেরাটা একটু কাছে লিয়া এই ফাটাখান ভালো করে দেখাও একটু। এই দেখো, বাড়িটা ফেটে গিয়েছে, এটা তো ফেটে গিয়েছে। আর এদিকে দেখেন, দেওয়ালটা পড়ে যাওয়ার কারণে, ভেঙে যাওয়ার কারণে টাটি লাগিয়ে করে আছে। টাটি লাগিয়ে রেখে কোনো রকম হাওয়া বন্ধ করা আছে। এরকম হলো বাড়িটার কন্ডিশন, বুঝতে পারলেন। আর এখন 20 লক্ষ পরিবারকে এই বাংলার বাড়ি দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জির উদ্যোক্তা, ভালো উন্নয়নের কাজের জন্য। তো আমি দেখাবো যে এনার বাড়িতে কন্ডিশনটা আরও দেখেলেন আগে, তা বাদে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে আমি দিচ্ছি, ভালোভাবে জিজ্ঞেস করে নিচ্ছি। এই দেখেন বাড়ি কন্ডিশনটা, ক্যামেরাটা দিয়ে গেলাম ভালোভাবে দেখেন। এই যুগ জামানাতে কি করে, এদিকে দেখাও, এই যুগ জামানাতে দেখেন এরকম বাড়িতে কন্ডিশনে বাড়িতে থাকে আর কি। তার চলে আসেন বাড়ির মালিকের কাছে, ওনার কাছে জানতে শিখবো। ও কাকি, এদিকে আসো। না, কোনো ব্যাপার নাই। তোমার এই বাড়ির অবস্থা এরকম, তো তোমাকে কেউ সরকারি সাহায্য দিয়েছিল কি? না, কিচ্ছু দেয়নি, হারা কোনোদিন কিচ্ছু পাইনি। তো তোমরা তো মোটামুটি কতদিন ধরে ভোট দিয়ে আসছো? আমরা তো 2002 ভোট দিচ্ছি। তার আগে থাকাও মনে হয়, কেন তো কাকি হলা বছর আপনাদের বয়স মোটামুটি 55-60 হয়ে যাবে মনে হয় নাকি? তো এখানে ইন্দিরাবাস ঘর, আপনাদের জমি জায়গা? হ্যাঁ, জমি জায়গা নাই। জমি জায়গা নাই? কি করে কাকুটা, কি করে? ও তো খাটে খাই, সাঁঝ খাটে সাঁঝ খাই। তো দর্শক ভাই সকল দেখতে পাচ্ছেন, আমার কাকিটা যে হিসাবে বললো যে ইন্দিরাবাস ঘরে যে বাংলা বাড়ি এনাদের জরুরি। তো বাংলা বাড়ি যে এখন যে সবারই টাকা ঢুকালছে, তা আপনাদের দেয়নি? না, আর নাম বলে নাই। কেন? এর আগে লোক ভেরিফাই করতে যে আসে, সার্ভিস করতে আসে, তো সার্ভিস করতে আসেনি? না, আর লিয়ে আসে না। লিয়ে আসে না? না। তো দর্শক খান যে পড়ে গেল, আমার ভিটা বাড়ি খান যে পড়ে গেল, তো যে কহিনু যে দেখ আমার ভিটা বাড়ি খান পড়ে গেল, তো কিছু আর পাবে নাকি? কইছে নাই, তোর নাম নাই। আপনার নাম ছিল, কাটে দিয়েছে নাম। তো দর্শক ভাই সকল দেখতে পেলেন, ইনি কমপ্লেন দিলেন যে নাম ছিল, কেটে দিয়েছে। আমি বিস্তারিত তো অত তো জানি না, এইগুলো হচ্ছে অনলাইনের ব্যাপার। কিন্তু ওনার মুখ থেকে যে আমি বক্তব্য পেলাম যে একজনের নাম কেটে, আরো আফওয়া আমি শুনেছি যে অন্য নাম কেটে দোসরা জনকে ইন্দিরাবাস দেওয়ানো হয়। আর সে জায়গাতে দেখেন যে 30,000 টাকা, 20,000 টাকা করে নেওয়া হচ্ছে কাউকে অর্ধেকের উপরে দিয়ে। এটা হলো আফওয়া, কনফার্ম না, কিন্তু এটা আফওয়া যে এরকম হয়। তো আমি এখানে বলবো যে যাঁচ পড়তাল করা হোক। আর এই কাকিটার বাড়ি যে আমি এসেছি, এনাদের জন্য কিছু একটা সরকার করুক। নিম্বার প্রধান আছে, দেখুক যে এই বাড়িটা কি যোগ্যতা নাই বাংলার বাড়ি আবাস পাওয়ার জন্য, যে উনি পায়নি। আপনারা কি দেখছেন পশ্চিমবাংলায় কি উন্নয়ন করছেন? এই যে 20 লক্ষ পরিবার বাংলার বাড়ি, রাস্তাতে যে আমরা দেখছি ব্যানার, আর প্রায় লোকে ঢুকেছে। কিন্তু সব থেকে বাস্তব হচ্ছে কথা যে চামচা রেখেছে পার্টির মধ্যে, দলের মধ্যে। সেই পার্টির মধ্যে, দলের মধ্যে চামচা রেখে কাজ করছে। আর কাজ গরিবরা পায় না, দরিদ্ররা পায় না। পাচ্ছে কারা? যাদের পাকার ঘর আছে তারাই পাচ্ছে। একবার না, দুইবার না, 3বার পায়, এরকম হয়। তো এই কাকিটার যে আফসোসটি আমাকে দেখে অবাক লাগলো যে এনাকে ইন্দিরাবাস ঘরগুলো, বাংলার বাড়ি এগুলো দেওয়া হয় না, কিসের কারণে? আপনারা দর্শক জবাব দেন তো, কি কারণে? এনার দেখতে পাচ্ছেন 1 টাকা কোনো রকম খালি, এখানে দেখেন এই জায়গাটায়
এখানে কয় কাঠা হতে পারে, মোটামুটি 2 কাঠা জমি হবে, 2 কাঠা জমিতে বসে আছে। সেই জায়গাটাতে উনি কি করে খাবে? মজদুরি করে জন খাটে। আজকে এখন বর্তমানে মজদুরিতে গেছে, ধান লাগার সিজন, ধান লাগাইতে গেছে। সেই টাইমে যে লোকগুলা থাকার ঠিক মতন ঘরটা নাই, তো তাদের জন্য কিছু নাই সরকারের কাছে? ওনাদের ভোট লাই না, ওনাদের জরুরি পড়ে না? তো দর্শক ভাই সকল, এসব বিষয়গুলো যতদিন মানুষের আগে দিকে প্রকাশ না হবে ততদিন সত্যটা পাতা চলবে না। তো এই কাকিকে বলবো যে কি সরকারের কাছে কি আবদার করছো? কি আবদার করছি যে আমরা জুটে না, তো আমার ঘর দুয়ার যে কিছু যে দেয় না, আর কিছুক্ষণ পাই না, তো কি করে ভোটটা দিব? আর কি বলেন। কাছে মেম্বার এখানে কি হ্যাঁ। কাছে যে করে রাখছে এখন বর্তমানে টিএমসির মেম্বার, তো ওই তো কইছে যে সবাইকে দেখি। হ্যাঁ, সবাই কি দিয়েছি, তা হারাকে তো কই হারা কোনো জিনিস তো পাই না, কোনো জিনিস কোনো পাই না। জিনিস হারা পাই না। হারা তো কোনো দর্শক জিনিস ভাই পাই না। সকল, এখানে অনেক প্রকল্প আছে, যেরকম মাসে মাসে টাকা ঢুকায় কিষান। এদের তো জমি নাই, তো কিষানে কি করে কিষান বন্ধু পাবে বা ইয়ে করে? সরকারে কোনো হেল্প পায় না। এদের জন্য একটু পাশে দাঁড়ান, সবাই এই ভিডিওটিকে শেয়ার করে দেন। শেয়ার করে নাই বিচার হওয়ার জন্য অনুরোধ রইল। আর আপনারাকে যদি এরকম মানুষের পাশে দাঁড়ান, তাহলে পারে আমার ভিডিওগুলো শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। আমি এইরকম দুঃখী মানুষের জন্য অত্যন্ত আমি মানে গৌরব করে বলতে পারি যে আমি সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ। ভিডিওর মাধ্যমে হোক বা যে কিছু দিয়ে হোক, আমি পাশে থাকবো, ওনাদের সাহায্য করার চেষ্টা করব। আর আপনাদের আগাদিকে এরকম জিনিসগুলো তুলে ধরবো। আপনারা দয়া করে সাহায্য করবেন যে এই লোকগুলো ইন্দিরাবাস পায়নি, এই ট্রাম হয়ে গেছে, ভাঙা ঘরে থাকে, পরিস্থিতি খুব খারাপ। এইগুলো বিবেচনা করে আপনারা এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, যাতে সবাই পাই। আমি এখান থেকে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।